আল্লাহর কিছু কিছু নেই স্যার আমার কাছে স্যার খুদার কাছে নেই স্যার চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিব, তার বিরুদ্ধে রয়েছে ২৭টি মামলা। এবার তিনি বিএনপি নেতা আলমগীর হত্যা মামলারও আসামি হলেন। বৃহস্পতিবার আদালতে দেয়া জবানবন্দিতে এ হত্যার ঘটনা স্বীকার করে জবানবন্দিও দিয়েছেন। তিনি জানিয়েছেন, মূলত প্রিন্স নামের এক যুবকের কাছে তিনি টাকা পেতেন। ঘটনার দিন গত ৩রা জানুয়ারি ওই টাকা নিতেই প্রিন্সের কাছে গিয়েছিলেন ভাইপো রাকিব। কিন্তু প্রিন্স সে সময় তাকে নিয়ে টাকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়েছিলেন আলমগীর হত্যা মিশনে। এর আগে জামাই পরশ নিজেই একটি পিস্তল এনে তাদের কাছে দিয়েছিলেন। এ সময় তাদের সাথে আরও অনেকেই ছিলেন। ওই পিস্তলটি নিয়েছিলেন মিশুক। এরপর মোটরসাইকেলে তারা পিছু নেন আলমগীরের। আলমগীরকে দেখতে পেয়ে শুট করে মিশুক। ঘটনাস্থলে লটিয়ে পড়ে বিএনপি নেতা আলমগীর। এরপর একে একে তারা গা ঢাকা দেন। আমার ফাও মিথ্যা আচ্ছা, এই ঘটনা তোমার দৃষ্টিতে যদি তুমি মার্কিং করো, মূল মাস্টারমাইন্ড মাস্টারমাইন্ড হচ্ছে পরশ প্রিন্স। এরা দুজন। জি স্যার। আর তুমি আসলে কিসের লোভে পড়ে গেছো? স্যার আমার ওই যে প্রিন্সেস আমার টাকা পয়সা দিয়েছিল, আমার স্যার টাকার দরকার ছিল। আমার আলমগীর কাছে টাকা আনতে কথা সেই ছিল। মানে তোমার বলছিল চাঁদা দিতে? হ্যাঁ, সবার পর টাকা আসতে দেবো। বৃহস্পতিবার যশোর শহরের শঙ্করপুরের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক ও ব্যবসায়ী আলমগীর হোসেন হত্যা মামলায় চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন আটক চিহ্নিত সন্ত্রাসী গাজী রাকিব ওরফে ভাইপো রাকিব। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানার আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তবে তিনি আরও কয়েকজনের নাম বলেছেন। তদন্তের স্বার্থে তা গোপন করা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির এসআই অলোক কুমার দে। তাহলে তুই আর মার্ডার করবি না জীবনের কি শেষ মার্ডার এটা? না স্যার, না ভাই কথা একটাই স্যার, স্যার যে আমার স্বাভাবিক জীবনে ফিরে আসার একটা ব্যবস্থা করে দিলাম। আমরা আমি প্রতিদিন হাজিরা দেবো।